নিউজ 18 প্রাইমে এবার যে খবরের দিকে নজর রাখবো, এক মালি দো ফুল। এবার বাগদা থেকে পালালেন দুই বউ। প্রতিবেশী যুবকের সঙ্গে পালালেন একই বাড়ির দুই বউ। শ্বশুর শাশুড়ি তিন মেয়েকে অচৈতন্য করে পলাতক। বাগদার মালিদা গ্রামের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। গ্রাফিক্যালি আপনাদের দেখাচ্ছি যে চায়ের সঙ্গে কিছু মিশিয়ে 5 জনকে অচৈতন্য, আর তারপরে একই পরিবারের দুই বউ প্রতিবেশী যুবকের সঙ্গে পালিয়ে যান। অনিরুদ্ধ কীর্তনিয়া রয়েছে। অনিরুদ্ধ, দুটো প্রশ্ন এক্ষেত্রে আসছে। দুই বউ যদি পালিয়ে যাবে, এমনিতেও পালিয়ে যেতে পারতো, কেন অচৈতন্য করার প্রয়োজন পড়লো? এক, আর দুই হচ্ছে এই আরিফের সম্পর্কে কি জানা যাচ্ছে? দেখো তোমাকে জানিয়ে রাখি যে এই দুই বউ, এই আরিফ মোল্লার সঙ্গে আগেও একাধিকবার পালিয়েছিল। কারণ প্রাথমিকভাবে পরিবারের অভিযোগ, অর্থাৎ ইয়াসিন শেখ এবং তার ভাই আনিসুর শেখ, এই দুইজনের বউকে নিয়ে এর আগেও এই আরিফ মোল্লা পালিয়েছে। বড় বউকে নিয়ে 2 বার এবং ছোট বউকে নিয়ে এই নিয়ে 3 বার, অর্থাৎ দুজনের সঙ্গেই তার প্রেম প্রণয়ের সম্পর্ক ছিল দীর্ঘদিন ধরে। গতকাল শ্বশুর শাশুড়ি এবং নিজের 3 মেয়েকে তারা রীতিমতন চায়ের মধ্যে কোনো বিষক্রিয়া ঘটিয়ে তাদেরকে অচৈতন্য করে বাড়ি থেকে পালিয়েছে। কারণ দুই বউ একসঙ্গে পালাবে সেই পরিকল্পনা হয়তো বা তাদের ছিল, সেই কারণেই এই ঘটনা ঘটিয়েছে। এবং পরবর্তীতে এই আনিসুর যখন বাড়িতে যায়, আনিসুর বাড়িতে গিয়ে দেখতে পায় তার বাবা মা এবং 3 মেয়ে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে। পরবর্তীতে সেখান থেকে বাগদা গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। আজ তাদের জ্ঞান ফিরবার পরে তাদের মুখ থেকে জানতে পারে, বাবা মার মুখ থেকে জানতে পারে যে আরিফ গতকাল সন্ধ্যায় বাড়িতে এসেছিল, দুই বউয়ের হাতে কিছু দিয়েছিল, তারপরেই চা বানিয়ে দেয়। সেই চা খাওয়ার পরেই তারা অচৈতন্য অবস্থায় পড়ে থাকে। এবং সেখান থেকেই তারা পরবর্তীতে আজ আনিসুর বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আরিফের বিরুদ্ধে এবং তার 2 স্ত্রীর বিরুদ্ধে। পরবর্তীতে পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। এ বিষয়ে তোমাকে জানিয়ে রাখি তমশ্রী, যে এই আরিফের যে স্ত্রী, সে রীতিমতন দাবি করেছে যে তার স্বামী, অভিযুক্ত স্বামী এবং যে 2 বউ এরকম ভাবে তার স্বামীর সঙ্গে পালিয়েছে, এই 3 জনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে। কারণ তারও একটা জীবন আছে, তার 2 সন্তানের ভবিষ্যৎ আছে। সেই কথা না ভেবে আরিফ এই ঘটনা ঘটিয়েছে। আরিফেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে এবং এই 2 বউ এই আরিফের সঙ্গে পালিয়েছে, এদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কিন্তু তুলেছে এই অভিযুক্ত যুবকের সেই তমশ্রী। বেশ অনিরুদ্ধ। কালকে সন্ধ্যেবেলায় আমাদের চা বানিয়ে দেয়, চার সাথে কোনো বিষাক্ত পয়জন মিশিয়ে দিয়ে তারপরে আমাদের ঘুম এসে যায়। তারপরে ওরা নিয়ে বাচ্চা 3টে থুয়ে একটা বাচ্চা নিয়ে পালায়। দুই বৌমা। আরিফ। হ্যাঁ, সবাই হসপিটালে। এখন আরিফের শাস্তি চাই আমি। গ্যারেজে কাজ করছিলাম, গ্যারেজে কাজ করে বাড়ি ফেরার পরে দেখি মা বাবা বাচ্চা সবাই সেন্স হারিয়ে মানে অজ্ঞান হয়ে শুয়ে আছে। সন্ধ্যে 7:30 পৌনে 8টার সময়। তারপরে আমি ঘরেতে যেয়ে দেখি না বৌদি আছে, বউ আছে, কেউ নেই ঘরেতে। আমার একটা ছোট বাচ্চাও, সেটাও সেও নেই। আর শুদ্ধ না পেয়ে আমি বাগদা হসপিটালে ভর্তি করি। জিজ্ঞাসাবাদ করার পরে মা বাবা বললো যে আরিফ এসেছিল, ওই স্যার সাথে পয়জন দিয়েছিল। কারা মিশিয়েছিল? বৌমারা। দুই বৌমাই পালিয়েছে। দুই বৌমাই পালিয়েছে। কে নিয়ে পালিয়েছে? আরিফের সাথে সম্পর্ক ছিল। আরিফ আগের বার এইবার দিয়ে 5 বার হলো। দুই বৌমাকে নিয়ে এরকম? দুই বৌমাকে নিয়ে। কি চাইছেন এখন? আমরা আরিফের শাস্তি চাই। আমি ওর শাস্তি চাই, 3 জনেরই শাস্তি চাই। জানতেন কি আগে এরকম কোনো সম্পর্ক? হ্যাঁ, আমি জানতাম যে আগে ওদের দুজনের সাথে সম্পর্ক ছিল। আগে বড়টার সাথে ছিল সম্পর্ক, বড়টা নিয়ে 2 বার চলে গেছে। তারপর ওখানে ঝামেলা মিটিয়ে আবার ছোটোটার সঙ্গে রিলেশন করে ছোটোটার সঙ্গে এই দিয়ে 3 বার চলে গেল। হ্যাঁ, এই দিয়ে 2 বউকে নিয়ে চলে গেছে। মানে ছোটোটার সাথে সম্পর্ক আছে ছোটোটার সাথে, কিন্তু নিয়ে গেছে দুটোরই। হ্যাঁ, চায়ের ভিতরে কি বড়ি মিশিয়ে খাইয়ে বাচ্চাগুলো খাইয়েছে, তার শ্বশুর শাশুড়িকে খাইয়ে অজ্ঞান করে থুয়ে তারপরে তারা পালিয়েছে। আমি চাই 3 জনেরই শাস্তি হোক। 3 জনাই যখন অন্যায় করেছে 3 জনেরই শাস্তি চাই। আজ 3-4 দিন হয়ে গেছে আমার স্বামীর সাথে আমার কোনো কথাবার্তা কিছু হয়নি।